আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। রাষ্ট্রপতি দায়িত্ব বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। বৈঠক নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফারজানা, আগে যেমনটি বলেছিলাম, বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতি ডক্টর জুবাইদা রহমানই হচ্ছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দলের ভেতরে সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নেবেন দলের চেয়ারপারসন হিসেবে। একটা গান আছে, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, স্বামী প্রধানমন্ত্রী, স্ত্রী রাষ্ট্রপতি। হ্যাঁ দর্শক, এখন বর্তমানে এটাই ফেসবুকের গুঞ্জন কিংবা সোশ্যাল মিডিয়ার গুঞ্জন যে তারেক রহমান স্ত্রী হতে যাচ্ছে রাষ্ট্রপতি। যদি সেটি হয় তাহলে তারেক রহমানের জন্য কিংবা রাষ্ট্রের জন্য, দেশের জন্য এই প্রথম কোনো মহিলা রাষ্ট্রপতি হিসেবে তিনি আসছেন। আর তাকে সাদরে গ্রহণ করার জন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তাহলে কি আসলেই রাষ্ট্রপতি হচ্ছেন তারেক জিয়ার স্ত্রী জুবাইদা রহমান? জুবাইদা রহমানকে নিয়ে নানান রকমের কথা রয়েছে, তবে রাষ্ট্রপতির তালিকায় শীর্ষে তিনি এবং তার যে শিক্ষাগত যোগ্যতা কিংবা মেধা, রাজনৈতিক যে বিশ্লেষণ, তাতে তিনি এটি হওয়ার যোগ্য বলে মনে করছেন অনেকেই। বিস্তারিত বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। বিভিন্ন মহলে ভেসে বেড়াচ্ছে একাধিক সম্ভাবনা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ভার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই রাজনীতি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। বিএনপি সরকার এই রাষ্ট্রপতির পদ নিয়ে খুব চিন্তিত হয়েছেন। তারা এমন কাউকে বসাবেন না যাকে বসালে তাদের রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে। আর এই জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠে জুবাইদা রহমানের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে রাষ্ট্রপতি হতে পারেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। সাধারণত রাষ্ট্রপতি পদ থেকে 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে হবে। তাই সময় যত পেরিয়ে যাচ্ছে রাষ্ট্রপতি নিয়ে গুঞ্জন ততই বৃদ্ধি পাচ্ছে। তাই তো সরকার মহলের ঊর্ধ্বতন বিএনপির নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছে রাষ্ট্রপতি নির্বাচন বিষয় নিয়ে। কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি? প্রথমবারের মতো মহিলা রাষ্ট্রপতি কি হবেন জুবাইদা রহমান, নাকি বিএনপির সিনিয়র নেতাকর্মীদের মধ্যে থেকেই নির্বাচিত হবে এই রাষ্ট্রপতি? বাংলাদেশের রাষ্ট্রপতির চেয়ারটা এখন শূন্য। ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কিন্তু প্রশ্ন হলো, কে বসবেন সেই চেয়ারে স্থায়ীভাবে? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই বিএনপির করিডোরে শুরু হয়েছে ফিসফিসানি। সংবিধান বলছে মাত্র 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। কিন্তু এই 90 দিনে বিএনপি কি তাদের পারফেক্ট ম্যান খুঁজে পাবে? সূত্র বলছে এবার কিন্তু সাধারণ কোনো নিয়োগ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই একের পর এক জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করছেন। কেন এত সতর্কতা? কারণ এবারের রাষ্ট্রপতি হতে হবে এমন একজন যার ব্যক্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না, যার অতীত একদম স্বচ্ছ, যিনি হবেন সবার কাছে গ্রহণযোগ্য। বিএনপির নীতি নির্ধারণী মহলে এখন 4টি নাম ঘুরে ফিরে আসছে। প্রথম নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 বছরেরও বেশি সময় ধরে বিএনপির সবচেয়ে পরিচিত মুখ। আন্দোলনে হোক, নির্বাচনে হোক, নাকি বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সব সময় সামনের সারিতে তিনি। তরুণদের কাছেও তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। কিন্তু এখানেই জটিলতা। রাষ্ট্রপতি হতে গেলে তাকে দলীয় রাজনীতি পুরোপুরি ছাড়তে হবে, আর সেটাই বিএনপির জন্য সবচেয়ে বড় দ্বিধা। মির্জা ফখরুলের মতো শক্তিশালী নেতাকে হারিয়ে কি দল দুর্বল হয়ে পড়বে না? এই প্রশ্ন নিয়েই এখন দলে দুটো ক্যাম্প তৈরি হয়েছে। দ্বিতীয় নাম খন্দকার মোশাররফ হোসেন। অভিজ্ঞতার ভান্ডার বলতে গেলে উপচে পড়ছে। 4 বার এমপি নির্বাচিত, সাবেক মন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ। নীরব থাকেন বেশি, কিন্তু ওজনদার কথা বলেন। তাহলে কি তিনিই সবচেয়ে নিরাপদ পছন্দ? তৃতীয় নাম নজরুল ইসলাম খান। প্রায় 5 দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে কাজ করছেন, যার মানে তারেক রহমানের একদম কাছের মানুষ। আর সেই কারণেই চমকপ্রদ খবর, জানা গেছে তারেক রহমান রাষ্ট্রপতি পদ নিয়ে তার সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু সেই আলোচনা কতদূর গড়িয়েছে? এটা কি শুধুই একটা অপশন নাকি আরও কিছু? চতুর্থ নাম ডক্টর মাহবুবুল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, শিক্ষাবিদ হিসাবে সম্মানিত। কিন্তু প্রশ্ন হলো, দলীয় রাজনীতির গভীরে তার অবস্থান কতটা? এখানেই আসল চমক। একজন সরকারি কর্মচারীর নামও নাকি টেবিলে এসেছিল, কিন্তু বিএনপির অনেক নেতাই তাতে কড়া আপত্তি জানিয়েছেন। কেন? তাদের যুক্তি, যিনি রাষ্ট্রপতি হবেন তাকে বিএনপির ইতিহাস জানতে হবে, জিয়াউর রহমানের আদর্শ বুঝতে হবে, নেতাকর্মীদের কাছে তার সম্মান থাকতে হবে। বিএনপির এক শীর্ষ নেতা ডেইলি স্টারকে জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ে কয়েকটা বিষয় অবশ্যই দেখা হবে: রাজনৈতিক অভিজ্ঞতা, দলে অবস্থান, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, কোনো বিতর্কিত অতীত আছে কিনা, এমনকি স্বাস্থ্যের বিষয়টাও মাথায় রাখা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় শর্ত হলো, তিনি যেন ভবিষ্যতে সরকারকে কোনো অপ্রয়োজনীয় বিতর্কে না ফেলেন। মানে রাষ্ট্রপতি পদে বসে তিনি যেন পুরোপুরি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। বিএনপির নেতারা বলছেন, শেষ কথা বলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই। তবে তার আগে আরও কয়েক দফা আলোচনা হবে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে। সরকার গঠনের পর থেকেই বিভিন্ন নাম আলোচনায় আসছিল, কিন্তু তখন পথ খালি ছিল না বলে আনুষ্ঠানিক কিছু করা যায়নি। এখন 90 দিনের সময়সীমা শুরু হয়ে গেছে, কিন্তু বিএনপি তাড়াহুড়ো করতে চায় না। তারা চায় এই সময়টা ভালোভাবে কাজে লাগিয়ে একদম নিখুঁত সিদ্ধান্ত নিতে। তাহলে কে হবেন শেষ পর্যন্ত? মির্জা ফখরুল, যার জনপ্রিয়তা আছে কিন্তু যাকে হারালে দল দুর্বল হবে? খন্দকার মোশাররফ, যার অভিজ্ঞতা প্রশ্নাতীত? নজরুল ইসলাম খান, যিনি প্রধানমন্ত্রীর কৃষ্ট? নাকি একদম চমকপ্রদ কোনো নতুন নাম আসতে চলেছে যা কেউ ভাবেনি? রাষ্ট্রপতির এই দায়িত্ব কে পেতে পারে, এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য দেখে আসি। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক এখতিয়ার। সাংবিধানিক এখতিয়ার হিসেবে দুইটা আছে নির্বাচন কমিশনের, একটা সংসদ নির্বাচন আর একটা রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে মাননীয় স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। আইন অনুসারে 90 দিনের মধ্যে এটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তো সেই লক্ষ্যে নির্বাচন কমিশন তো ইতিমধ্যে প্রেসে বলেছে কথাবার্তা যে তারা প্রস্তুত আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার জন্য। সেটা তারা তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী কে হবেন সেই দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপরে স্থায়ী কমিটির সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমরা মাননীয় চেয়ারম্যান হিসেবে, দলের চেয়ারম্যান হিসেবে তার উপরেই ন্যস্ত করেছি। সেটা তিনি সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী নেবেন দলের চেয়ারপারসন হিসেবে। সেপ্টেম্বরে তো এই যে সংবিধান অনুযায়ী যেহেতু 90 দিনের মধ্যে এরা বিশেষ অধিবেশনের মাধ্যমে করা যায় রাষ্ট্রপতি নির্বাচন, এই বিশেষ অধিবেশন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা বিএনপি সেটা মনে করে কিনা, এই ধরনের আলোচনা এখানে হয়েছে? নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। স্থানীয় সরকার নির্বাচন। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন এবং এই ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের রাজনৈতিক আপডেট কিংবা বর্তমান দেশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে যে কোনো ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।